মহাভারতের এক রহস্যময় চরিত্রের সঙ্গে মানালির কি সম্পর্ক জানেন আপনারা? আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই ঐতিহাসিক হিড়িম্বা দেবী মন্দির, যেখানে লুকিয়ে আছে ভীম ও হিড়িম্বার ভালোবাসার গল্প। এরপর চলুন মজার মতো অ্যাডভেঞ্চারে ভরা মানালি ক্লাব হাউস, প্রাচীন ইতিহাস ও উষ্ণ প্রশোভনের জন্য বিখ্যাত বশিষ্ঠ মন্দির, আর দিনের শেষে মানালির প্রাণকেন্দ্র মল রোড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের মানালি ডে 2 এর রোমাঞ্চকর সফর। সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি নিয়ে আমি মানালির হোটেল থেকে বাইরের দৃশ্যটি দেখতে থাকছিলাম। কি অসাধারণ দৃশ্য! হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়েই চোখে পড়ছিল সামনের সুন্দরভাবে সাজানো গোছানো এলাকা, যা পুরো পরিবেশটাকে আরো আকর্ষণীয় করে তুলছিল। আর একটু দূরে তাকাতেই দেখা যাচ্ছিল পাহাড়ের সারি, যাদের বুকে জড়িয়ে আছে সাদা মেঘের চাদর। তার সাথে ছিল ঝিমঝিম করে হালকা বৃষ্টি, যা এই মনোরম দৃশ্যকে আরো মোহনীয় করে তুলেছিল। মেঘ, পাহাড় আর বৃষ্টির এই অপূর্ব মিলন যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। এমন সুন্দর পরিবেশে দাঁড়িয়ে মন ভরে উপভোগ করেছি মানালির সেই অসাধারণ মুহূর্তগুলো। কি সুন্দর বৃষ্টিতে ভেজা এই পাহাড়! মানালির ঘন দেবদারু বনের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় ও ঐতিহাসিক মন্দির, হিড়িম্বা দেবী টেম্পল। আসুন দেখা যাক হিড়িম্বা দেবী টেম্পল। এই মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের এক অনন্য কাহিনীর সঙ্গে। সে কাহিনী আশা করি আপনারা সবাই জানেন। ভীম ও হিড়িম্বার বিবাহ হয় এবং তার পুত্র ঘটোৎকচ, যিনি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভীম চলে যাওয়ার পর হিড়িম্বা কঠোর তপস্যার জীবন কাটান এবং দেবীর মর্যাদা লাভ করেন। মানালির স্থানীয় মানুষের আজও বিশ্বাস তিনি এই অঞ্চলের রক্ষাকর্ত্রী দেবী। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে 1553 সালে কুল্লুর রাজা বাহাদুর সিং এই মন্দিরের নির্মাণ করেন। কাঠের তৈরি অনন্য স্থাপত্য, চারপাশের বিশাল দেবদারু বন এবং মহাভারতের ইতিহাস সব মিলিয়ে এই স্থানটি আজ মানালির অন্যতম আকর্ষণীয়। পার্কিং থেকে আসতে একদিকে যেমন হিড়িম্বা টেম্পল, অন্যদিকে রয়েছে ঘটোৎকচ পূজা স্থল। হিড়িম্বা টেম্পলটা ডান দিকে অ্যান্ড তার বাঁ দিকেই রয়েছে ঘটোৎকচ পূজা স্থল। ওই যে দেখছেন যাচ্ছি আমরা আস্তে আস্তে। আসুন আপনাদের দেখাচ্ছি ঘটোৎকচ পূজা স্থলটি। স্থানীয় মানুষের বিশ্বাস ঘটোৎকচ শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি এই পাহাড়ি অঞ্চলের রক্ষাকর্তাও ছিলেন। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই পূজা স্থল। আসুন দেখা যাক। মানালির প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে যখন মহাভারতের ইতিহাস মিশে যায়, তখন এমন স্থানগুলি ভ্রমণকে আরো স্মরণীয় করে তোলে। হিড়িম্বা দেবী মন্দিরে দর্শনের পর আমরা চলে এলাম মানালির আর এক জনপ্রিয় আকর্ষণীয় স্থান, মানালি ক্লাব। বিয়াস নদীর তীরে অবস্থিত এই ক্লাব হাউস প্রকৃতির আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ মিলনস্থল। চারপাশে সবুজ পাহাড়, নদীর কলকল শব্দ আর শীতল বাতাস সব মিলিয়ে জায়গাটির পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। নদীর ওখানে ছিল কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি, ভেতরে ছিল ইনডোর গেমস। আপনারা যদি চান এগুলো উপভোগ করতে পারেন। ভ্রমণের জোট করে নিয়ে আপনারা আরো নিজের ভ্রমণ কাহিনীকে সুন্দর করে তুলতে পারেন।
ক্লাব হাউসের ভেতরে ছিল এক রেস্টুরেন্ট, ক্লাব হাউসেরই ক্যান্টিন বলতে পারেন। সেখানে আমরা অর্ডার দিলাম সিদ্ধু। এখানকার লোকাল খাবার, মোমোর মতো খেতে, মোমোর মতো ভেতরে পুর দেওয়া হয়, কিন্তু এই পুরের মধ্যে রয়েছে বাদাম, আখরোট আর ড্রাই ফ্রুট মেশানো। খুব সুন্দর এটি খেতে। দুটি পিসের দাম ছিল 162 টাকা, অ্যাকচুয়ালি 150 টাকা, তার মধ্যে ট্যাক্স নিয়ে 162 টাকা, কিন্তু খেতে ছিল অসাধারণ। চাটনির সঙ্গে খেয়ে আমরা খুব আনন্দ উপভোগ করেছিলাম। এরপরে আমাদের গন্তব্যস্থল বশিষ্ঠ মন্দির। রাস্তা খুব খারাপ। আমরা ক্লাব হাউস থেকে বেরিয়ে বশিষ্ঠ মন্দিরে যাওয়ার জন্য যে রাস্তাটি ধরেছিলাম, খুব একটা দূরে নয়, কিন্তু খুব রাস্তা খারাপ ছিল। বিয়াস নদীর ধার দিয়ে গিয়ে আমরা পৌঁছাই বশিষ্ঠ মন্দির। পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা পথ আপনাদের পায়ে হেঁটে যেতে হবে, তারপরে চলে আসবে বশিষ্ঠ মন্দির। এই যে দেখছেন সামনে বশিষ্ঠ মন্দির। আমরা গেলাম বশিষ্ঠ মন্দিরে, কিন্তু বশিষ্ঠ মন্দির 2টো থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। ঠিক আমরা সেই সময় গেছিলাম বলে আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু কোনো রকমে একটা ফটো তুলেছিলাম। আর বশিষ্ঠ মন্দিরের পাশেই রয়েছে রাম মন্দির। এখানে পাশেই রাম মন্দির। রাম মন্দিরও বন্ধ ছিল, 2টো থেকে 3টে অবধি বন্ধ থাকে। আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। বশিষ্ঠ মন্দিরে একটা স্নানাগার আছে, যেখানে ভিডিও করা বারণ। ওখানে গরম জল সারাক্ষণ আসতে থাকে। প্রকৃতির অসামান্য সৃষ্টি সেই গরম জলের। আমরা যে সময় গেছিলাম তখন হিমাচলের ওই অঞ্চলের পঞ্চায়েত ইলেকশন ছিল। সেই পঞ্চায়েত ইলেকশনের যিনি জিতেছিলেন তিনি ওই বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে যাচ্ছিলেন, এক্ষুনি যেটা দেখালাম। ওটা ছাড়িয়ে আমরা আবার হাঁটতে হাঁটতে নিচে নামতে থাকলাম। আর বশিষ্ঠ মন্দিরের গরম জলের কাহিনী আমি আপনাদের আবার যখন মনিটরানে যাব তখন শোনাবো। এখন আমরা এলাম বন বিহার মানালি। এখানে ঢুকতে 50 টাকা করে টিকিট লাগে। মানালির ব্যস্ত মল রোডের একদম কাছেই রয়েছে প্রকৃতি প্রেমীদের জন্য এই অপূর্ব শান্তির ঠিকানা। চারিদিকে আকাশ ছোঁয়া দেবদারু গাছ, পাখির কলতান আর শীতল পাহাড়ি বাতাসে ভরপুর এই পার্ক যেন প্রকৃতির কোলে এক স্বর্গরাজ্য। এখানে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন এক অন্যরকম প্রশান্তি, যা শহরের কোলাহল থেকে অনেক দূরে নিয়ে যায়। পার্কের মধ্যে রয়েছে মানালির সব ট্যুরিস্ট প্লেসের ফটো, আর একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে একটি কৃত্রিম হ্রদ, যেখানে বোটিংয়ের আনন্দ উপভোগ করতে পারেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। শিশুদের জন্য রয়েছে খেলার বিশেষ ব্যবস্থা। বনবিহার থেকে বেরোলেই তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি যাচ্ছে মানালির বিখ্যাত মানালি মনাস্ট্রি। এটি মল রোডের পাশেই অবস্থিত এক শান্ত এবং আধ্যাত্মিক স্থান। 1960-এর দশকে তিব্বতী শরণার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত এই বৌদ্ধ মঠটি আজ মানালির অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। বাইরে থেকেই চোখে পড়ে এর মনোমুগ্ধকর তিব্বতী স্থাপত্য, আর ভেতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অপার শান্তি। এখানে রয়েছে এক বাঙালি হোটেল চন্দন, শান্তি ভোজনালয়। আপনারা চাইলে এখানে বাঙালি খাবারও খেতে পারেন। দেখুন পরিষ্কার বাংলায় লেখা আছে। আর ঠিক এটা মনস্ট্রির অপোজিটেই। আর একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন
আরো অনেক হোটেল এখানে আছে ঠিক মনেস্ট্রির সামনেই। যারা চান মনেস্ট্রির সামনে থাকতে, মল রোডের পাশে, তারা এখানে থাকতে পারেন। গেট পার হয়ে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকেই আপনি এক সুন্দর সুসজ্জিত পরিবেশের সামনে আপনারা উপভোগ করতে পারেন। সুসজ্জিত ভাবে সাজানো মানালির স্থানীয় গাছপালা দিয়েই। আমি গাছপালা ফুলও দেখাবার চেষ্টা করেছি। এখানে গেস্ট হাউসও আছে, ওইটাই আসল মনস্ট্রি। আর আস্তে আস্তে আমরা ওইদিকে যাব। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই মনস্ট্রি। এবারে এগিয়ে যাব ভেতরের দিকে। এখানে যদি আপনি ফটো তুলতে চান ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে, তাহলে আপনাকে একটা টিকিট নিতে হবে 20 টাকা। আর আপনি যদি চান প্রদীপ দেবেন, তাহলে এখান থেকে প্রদীপও নিয়ে দিতে পারেন। তার জন্য আপনাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। সুন্দর বৌদ্ধ চিত্রকলা আর রয়েছে এই লাইট। আপনি যদি চান এই লাইট একটা জ্বালাতে পারেন। এখানে মেটালের একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর রয়েছে খুব বড় একটা ভগবান বুদ্ধের বিশাল মূর্তি। এক্ষুনি দেখাবো আপনাদের। অনেক রকমের মূর্তি রয়েছে, তার সাথে যে বড় মূর্তিটি রয়েছে সেটা এবার আপনারা দেখতে পাবেন। এখানে কিছুক্ষণ সময় কাটালেই মন যেন প্রশান্তিতে ভরে ওঠে। আমি ভেতরটা আপনাদের দেখাবার চেষ্টা করেছি। মনস্ট্রি থেকে বেরিয়ে আমরা এলাম মানালির প্রাণকেন্দ্র বলা হয় যেই জায়গাটিকে, সেটি হলো মানালি মল রোড। দিন হোক বা রাত, পর্যটকদের ভিড়ে সবসময় জমজমাট থাকে এই রাস্তা। দুই পাশে সারি সারি দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, স্থানীয় হস্তশিল্পের সম্ভার মল রোডকে করে তুলেছে পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোর সাজে সেজে ওঠে পুরো মল রোড। চারপাশ পাহাড়ের মনোরম দৃশ্য আর ঠান্ডা বাতাসের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সময়টা একটু থেমে যাক। মল রোড ঘুরে এসে আমরা সন্ধ্যায় হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য ফিরে এলাম। সন্ধ্যায় হোটেলের সামনের দৃশ্যটি কত সুন্দর লাগে আমি দেখাবার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে। কালকে আমরা যাব রোহতাং আর অটল টানেল। নিশ্চয়ই খুব আকর্ষণীয় এবং রোমাঞ্চকর হবে। ধন্যবাদ।